আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে এসেছি একটি পাটের জমিতে পাট সম্পর্কে কিছু কথা বলার জন্য। পাট একটি বর্ষাকালীন ফসল, কিন্তু এই পাট বপন করা হয় চৈত্র মাসে। পাট বপনের 110 থেকে 120 দিনের মধ্যে পাট সংগ্রহ করা হয়। 2023 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে একটি কৃষিজাত পণ্য হিসাবে ঘোষণা করলেও এই পাটের কিন্তু সেই কদর এখন আর নেই। এই পাটের একসময় এতটাই কদর ছিল যে পাটকে বাংলাদেশের সোনালী ফসল হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু এই পাট উৎপাদনে কৃষকের এখন খরচের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, কিন্তু যে খরচ করছে তারা সেই খরচ অনুযায়ী পাটের দাম কিন্তু তারা পাচ্ছে। 1 মণ পাট উৎপাদন করতে কৃষকের খরচ পড়ে যাচ্ছে প্রায় 2600 থেকে 2700 টাকা, কিন্তু কৃষক যখন সেই পাট বাজারে বিক্রি করতে যাচ্ছে তখন তারা পাটের ন্যায্য মূল্য পাচ্ছে না। পাটের দাম তখন নেমে আসতেছে 1600 থেকে 1800 টাকা পর্যন্ত। 2023 সালের 6 মার্চ পাট দিবস হিসাবে ঘোষণা করলেও সরকার কিন্তু এই পাটের মূল্য বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। চাষি কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রাতেও তার পাট কিন্তু সে পরিচর্যা ঠিকই করে যাচ্ছে, কিন্তু এই পাটের সে ন্যায্য মূল্য পাবে কিনা এ নিয়ে তারা শঙ্কায় থাকে সবসময়। গত বছর তারা ন্যায্য মূল্য পায় নাই, এবছরেও তারা ন্যায্য মূল্য পাবে কিনা এ নিয়ে কিন্তু তারা সবসময় শঙ্কায় আছে। এই পাটের ক্ষেত যে চাষি পরিচর্যা করছে তার সাথে কথা বললাম, সে বলছে যে তার গত বছরের পাটও এখনও সে বিক্রি করতে পারেনি, সেই গত বছরের পাটও এখনও আছে, তারপরেও সে এবছরেও আবার পাট চাষ করেছে, যদি এবছরে ন্যায্য মূল্য পায় সেই আশায়। সকল কৃষকের একটাই দাবি, পাটকে যেভাবে সোনালী ফসল হিসাবে আখ্যায়িত করা হয় তেমনই পাটের মূল্যও যেন সেভাবে বৃদ্ধি পায়।